বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত 19 তারিখ তোমাদের উদ্বোধনী ক্লাস আমরা নিয়েছিলাম। আমরা ওইদিন বলছিলাম শনি, সোম, বুধবার তোমাদের ক্লাস হবে। তোমরা ওই দিনে ওয়েবসাইটে গিয়ে বা কলেজে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের ক্লাসগুলো দেখবে। সেই অনুসারে আমরা শনি, সোম, বুধবার যে ক্লাস নেব ইনশাল্লাহ, আশা করি। তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখিও, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইও। প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, ইসলামী ইতিহাসের তোমাদের আজকে সিলেবাস সংক্রান্ত কিছু আলোচনা করব। ফার্স্ট ইয়ারে যে কতশো নাম্বার পড়ানো হবে বা কোনো পড়বে। ফার্স্ট ইয়ারে আমাদের অনার্সের বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস, বিষয় হচ্ছে 4টি বিষয়, 400 নাম্বার। তারপর আছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। তারপর আছে পলিটিক্যাল সায়েন্স অথবা সমাজবিজ্ঞান। তোমরা ফার্স্ট ইয়ারে সবাই পলিটিক্যাল সায়েন্সে নিবে, সমাজবিজ্ঞানটা কম নিবে। আমরা অতীতে দেখেছি যে আমাদের ছেলেরা যে ফার্স্ট ইয়ারে সমাজবিজ্ঞানে অধিকাংশ ফেল করে দেখেছি। সেজন্য আমরা আজকে কয়েক বছর যে সমাজবিজ্ঞান না নিয়ে সবাইকে পলিটিক্যাল সায়েন্স নিতে বলতেছি। সবাই নেয়, আশা করি পাশ করে যায়। যে সেকেন্ড ইয়ারে আবার সমাজবিজ্ঞান আছে, ওটা বাংলাদেশের সমাজবিজ্ঞান, ওটা সহজ আছে, ওটা তেমন। যে যাই হোক, আমরা বলতেছিলাম যে সিলেবাস সংক্রান্ত আমাদের মূল বিষয় হলো ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি। এটা ইতিহাস শুরু হয়েছে যে তোমরা যারা ইন্টারমিডিয়েটে ইসলামী ইতিহাস ছিল, তোমরা যে জানো যে পাকিস্তানি যুগ অর্থাৎ 6ষ্ঠ শতাব্দীতে আমাদের নবী বা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে যুগকে আইএমএ জালিয়াতের যুগ বলা হয়। তখন থেকে শুরু করে যে 750 সাল পর্যন্ত একটা বিষয়, এর ভিতরে আছে পাকিস্তানি যুগ, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, ওনার খিলাফতকাল, খোলাফায়ে রাশিদিনের খিলাফতকাল। তারপর আছে যে উমাইয়া বংশের খিলাফতকাল এবং আব্বাসীয় বংশের খিলাফতকাল। তো এইখানে এই ব্যাপারটাকে যে দুই ভাগ করা হয়েছে, যে যে পাকিস্তানি যুগ থেকে শুরু করে 750 পর্যন্ত, আর 750 থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত। এই 1250 থেকে শুরু করে 750 থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত এটা আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় শাসনকাল বা আব্বাসীয় খিলাফত এবং তার অধীনস্থ আঞ্চলিক রাজ্যসমূহ। এখানে ইদ্রিসীয় বংশ আছে, আগলাবি বংশ আছে, যে তাহেরি বংশ আছে। এইসব বংশগুলো নিয়েই যে এই তোমাদের সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হলো যে আমাদের নবীজি আগমনের পূর্ব থেকে শুরু করে 750 উমাইয়া বংশের পতনের পর্যন্ত। এই হলো দুইটা পেপার। আরেকটা পেপার আছে স্পেনে মুসলমানদের ইতিহাস, ইসলামে বা স্পেনে মুসলিম শাসনের ইতিহাস। সেটা 711 থেকে শুরু করে, অর্থাৎ 711 থেকে শুরু করে যে 1491 পর্যন্তই স্পেনে পুরো ওই সময়তে। সিলেবাস একটু বড় আছে এখানে। এই সিলেবাসটা এই এর সময়কালটা শুরু হয়েছে উমাইয়া বংশের যে খলিফা ছিল দিগ্বিজয়ী আল ওয়ালিদ, ওনার খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের যে সম্প্রসারণ হয়েছে তারই ধারাবাহিকতা আমরা দেখি। স্পেন ও ইসলাম, স্পেন হলো ইউরোপের একটি দেশ, ইউরোপে যে দক্ষিণ পশ্চিম কর্নার একটি দেশ, যে তার দক্ষিণ দিকে হলো যে জিব্রাল্টার প্রণালী বা আর একটু পূর্বে হলো ভূমধ্যসাগর, তার পশ্চিম দিকে হলো
আটলান্টিক মহাসাগর, যে স্পেন, তারপর আছে পর্তুগাল, তারপরে আছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রিয়া, এগুলো একসাথে দেশ। যে ইউরোপের দক্ষিণ পশ্চিম কর্নার এই দেশগুলো, ওখানে যে এইটা হলো যে একটি পেপার স্পেনে মুসলিম শাসনের ইতিহাস। যে তারপর আছে যে উত্তর আফ্রিকায় মিশর, সিরিয়া, যে ফাতিমীয় খিলাফতের ইতিহাস, সেখানে আছে উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। এর ভিতরে আছে যে ফাতিমীয় বংশ, তার মামলুক বংশ এবং ক্রুসেড, এই তিনটি এই পর্যায় নিয়ে যে তোমাদের উত্তর আফ্রিকা যে মুসলিম শাসনের ইতিহাস, যে এটা তখন যে মুসলিম খেলাফত যখন পতন হয় 1258 খ্রিস্টাব্দে, তখন মিশরে সীমিত অর্থে এই খিলাফত ছিল। যে ফাতিমি খিলাফত যেটা বলতেছে, এটা আমাদের নবীজি যে প্রিয়তমা কন্যা যে মা ফাতেমার নাম অনুসারে যারা প্রতিষ্ঠা করেছিল জিয়াদুদ্দৌলা, যে সে বলতেছে যে যে তারা ফাতিমীয় বংশের দরই, সেই জন্য তাকে ফাতিমীয় খিলাফত বলা হয়। তারপর আছে মিশরের মামলুক বংশ। সে মামলুক শব্দের অর্থ হলো দাস বা স্লাভ বংশ। যে বিশ্বের ইতিহাসে দুটি দাসেরাই দাস বংশ বা দাস যারা কৃতদাস ছিল, ওখান থেকে এসে তারা রাজ্য শাসন করেছে। একটা হলো মিশরের মামলুক দেখা বংশের রাজত্বকাল, আর একটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে 1206 খ্রিস্টাব্দে যে দাস বংশ প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবিক ও মোহাম্মদ বিন সুলতান গৌরি, সুলতান শামসুদ্দিন ওরফে সুলতান গৌরি, যে তারই বিশিষ্ট সেনাপতি। সেই জাতিটি তুর্কি ছিল, কৃতদাস হিসেবে বিক্রি হইয়া অনেক হাত বদলের মাধ্যমে শেষ পর্যন্ত যে সুলতান গৌরির কাছে আছে। গৌরির আসল নিবাস ছিল আসলে আফগানিস্তানে। সে পার্বত্য উপত্যকার একটা গোত্র প্রধান ছিল, সেখান থেকে শক্তি সামর্থ্য অর্জন করে যে গজনি দখল করে ওখান থেকে আসি ভারতবর্ষ আক্রমণ করে, এবং 1206 খ্রিস্টাব্দে যে গৌরি না আসে তার বিশিষ্ট সেনাপতি কুতুবউদ্দিনকে যে ফরমান দ্বারা দাসমুক্ত করে ভারতে দাস বংশ যে প্রতিষ্ঠা করে। তখন থেকে 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, বা 1858 সাল পর্যন্ত যে প্রতিষ্ঠিত ছিল, এখনো আছে। তারই ধারাবাহিকতা এখন সে ভারতবর্ষ 3টি ভাগ হয়ে গেল, 2টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ, এবং ভারত আছে বা ইন্ডিয়া যেটা আছে। ইন্ডিয়াতে অনেক মুসলমান আছে, যে সেখানে যাই হোক, যে এই হলো দুটি দাস বংশের ইতিহাস। এই হলো 4টে ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের যে উভোদয়ের ইতিহাস, 40 থেকে যে 71 সাল পর্যন্ত, এই সীমিত সংখ্যা নিয়ে যা একটা পেপার আছে। এটা তো এখন যে অনার্স ফার্স্ট ইয়ারও পড়ানো হয়, ডিগ্রিতেও পড়ানো হয়, ডিগ্রিতে সিলেবাসে আছে, এবং এটা কিছু কিছু আমাদের ইসলামী ইতিহাসে দ্বিতীয় পত্রের সিলেবাসের সাথে সংযুক্ত করি। আমাদের বাংলাদেশ কীভাবে কোথায় কেমনে আসলো, যে প্রথম ভারতবর্ষ ছিল, ভারতবর্ষে মোগল আমলে মোগলদের অধীনে ছিল, সেখান থেকে স্বাধীনতা পেয়ে যে চলিয়ে আসার পর এই বাংলা থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে শেষ পর্যন্ত দিল্লি সিংহাসন তারা দখল করে। তারপর পাকিস্তান আমল, পাকিস্তানের নাগপাশ থেকে আমরা মুক্তি পেয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই 1940 সালে ভারত প্রস্তাব থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এটা নিয়ে আমাদের স্বাধীন যে বাংলাদেশে যে বোধহয় যে ইতিহাস, যে এই ব্যাপারটা যেহেতু আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে, স্বাধীনতার সাথে, সার্বভৌমত্বের সাথে সে জড়িত, সেজন্য এটা একটু ফার্স্ট ইয়ারে মনোযোগ সহকারে পড়বে। এটাতে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে ফেল করে। সংক্ষিপ্ত মাত্র 30 বছরের ইতিহাস, এই ইতিহাস থেকে অনেকে ফেল করে থাকে। তো সুতরাং সেজন্য আমি বলছি যে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা এই দেশের স্বাধীনতা সম্পর্কে জানবো না কীভাবে? অনেক যে কথাই তো বলে যে অনেক রক্তের বিনিময়ে গানের মাধ্যমে হোক, ভাষার মাধ্যমে প্রকাশ করে যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতা কীভাবে পেলাম সেটা তো আমাদেরকে জানতে হবে। যে জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করতেছে বছর পর, তারা বুঝে যে স্বাধীনতা কী জিনিস। যে আমরা 1971 সালে যেভাবে এই দেশে যে বাসীর উপর যে পাকিস্তানিরা যে অত্যাচার নির্যাতন করেছিল,
যে কিছু কিছু ইতিহাসের পাতায় আছে যে শাসন শোষণ বৈষম্য বা তাদের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি। 1971 সালে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি, এটার ইতিহাস আছে। আর এটা হলো যে পলিটিক্যাল সায়েন্স, যেটা বলতেছে যে বাংলাতে যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান 200 নম্বর, এখানে 100 নম্বর পড়বে, আর সেকেন্ড ইয়ার 100 নম্বর, আর সমাজবিজ্ঞান যে সেকেন্ড ইয়ার যাইয়া 100 নম্বর পড়বে। আর এখানে অভ্যুদয়ের ইতিহাস। আর সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা সেভাবে প্রাচীন বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস 400 নাম্বার হচ্ছে তোমাদের যে অরিজিনাল যে অনার্স বিষয়ে। আর ইংরেজি আছে 100, তারপর আছে সমাজবিজ্ঞান আছে 100, রাষ্ট্রবিজ্ঞান আছে 700 নম্বর। সেকেন্ড ইয়ারে যে 700 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর থার্ড ইয়ারে 800, আর ফোর্থ ইয়ারও 800 নম্বরের পরীক্ষা দিতে হবে। তাহলে মোট কত নাম্বার হলো? 424, 25, 26, 27, 28 নম্বর হলো 4 ইয়ার মিলে। ওইখানে আবার 12 ফোর্থ ইয়ারে ভাইবা আছে, আর কোনো ইয়ারে ভাইবা নাই। ফোর্থ ইয়ারে ভাইবা আছে, 100 নম্বরের ভাইবা আছে ফোর্থ ইয়ারে। তো যাই হোক, এই হলো তোমাদের অনার্স বিষয়। ফার্স্ট ইয়ার হলো 600, সেকেন্ড ইয়ার হলো 700, 600, 1300, 1300, থার্ড ইয়ারে 800, ফোর্থ ইয়ারে 800, আর 16, 1300, 1600 হলো 2900, আর ভাইবা হলো 100, 3000 আছে। 3000 নাম্বার 4 ইয়ারে যে পড়তে হবে। এর ভিতরে বেশিরভাগ এরপর আছে আমাদের আরও অনেকগুলো, যে সারা ওয়ার্ল্ডের মুসলিম দেশগুলোর কী অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের কী অবস্থা, মধ্যপ্রাচ্যের মুসলমানদের কী অবস্থা, ইউরোপ, এখানে আবার ইউরোপের ইতিহাসও আছে। মাঝখানে অটোমান তুর্কি সাম্রাজ্যের সৃষ্টি হয়েছে। তারপর আমাদের যে পলিটিক্যাল ইসলামিক থিঙ্কার, তাদেরকে নিয়ে একটা পেপার আছে। আবার আমাদের মুসলিম দর্শনের উপর একটা পেপার আছে, আবার আর্টস এবং আর্কিটেকচারের উপর একটা, পেন্টিংয়ের উপর একটা পেপার আছে। তারপর আছে এইগুলো তোমরা আস্তে আস্তে যে পড়তে, এগুলো অনেকগুলো পেপার ছিল, এগুলোকে ভেঙে এখন পেপার বাড়ানো হয়েছে। যেমন যে মুসলিম স্থাপত্য শিল্প এবং শিল্পকলার বিকাশ, এটাকে ভেঙে দুটো করা হয়েছে। এখন স্থাপত্য শিল্প ক্রমবিকাশ আর হলো পেন্টিং, দুটো আলাদা করে ফেলছে। তারপরে আছে যে আরেকটা ছিল যে মধ্যপ্রাচ্যের মুসলমানদের ইতিহাস, সেটাকে এখন ভেঙে পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস একটা ব্যবহার করছে। আর একটা হচ্ছে যে অটোমানদের ইতিহাস, এটা একটা ব্যবহার করছে। তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস, তারপর আছে বিশ্বের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ইতিহাস, সারা বিশ্বে যেখানে মুসলমানেরা আছে তারা কী অবস্থা আছে, কি তাদের কোথায় কী হয়েছে, এটাকে নিয়ে একটা পেপার আছে, যে পেপার পড়ানো হয় বা পড়তে হয়। এমন কিছু কিছু পেপার আছে যে নতুন সংযোজন হয়েছে, যা আমাদের সময় ইউনিভার্সিটিগুলো সিলেবাসে তেমন এগুলো ছিল না। নতুন নতুন সাম্রাজ্য বিস্তার, নতুন নতুন প্রযুক্তির বিকাশ, নতুন নতুন তথ্যের বিকাশ ইত্যাদি কারণে যে পেপারগুলো আছে, বিশেষ করে যে সমস্যাগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবসময় বড় সমস্যা হচ্ছে এখন যে রোহিঙ্গা সমস্যা, যেটা আমরা 8 লক্ষ বা 11 লক্ষ লোককে আমরা জায়গা দিয়েছি আমাদের দেশের বাড়িতে। আমরা কতদিন জায়গা দিব, কতদিন থাকবে, কোথায় তাদের স্থায়ী নিবাস হবে? সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ বলছেন যে রোহিঙ্গারা তারা স্বদেশে ফিরিয়ে নিতে হবে। বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইছে যে তাদের মাটিতে পুনর্বাসন করার জন্য বলা হয়। 2-500 লোক হলে এক কথা, 2-5 লক্ষ লক্ষ লোককে যে কীভাবে পুনর্বাসন করা যায়, একটা রাষ্ট্রের জন্য সেটা দুঃসাধ্যের ব্যাপার হয়েছে। তো এইবার
এই ধরনের সমস্যার সঙ্গে যেমন ফিলিস্তিন সমস্যা আছে, তারপর আছে আফগান সমস্যা তো সমাধান হলো একটা তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ুক, যে সেখানে বহিরাষ্ট্র হস্তক্ষেপের দরকার, তারা মারামারি কাটাকাটি যাই করুক, তারা তাদের সাম্রাজ্য করুক, তারা সবাইকে রাজ্য শাসন করবে না তালেবান করবে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ইরাকের সমস্যাটা রয়ে গেল, আবার সেই কাশ্মীর সমস্যা আছে, তারপরে আছে উম, যে তামিল বা শ্রীলঙ্কাতে আছে সমস্যা আছে, যে তারপর ইউরোপের পূর্বাংশ চেচনিয়া বসনিয়া এগুলো তো আছেই, তারপর আজারবাইজান আর্মেনিয়া সেখানে আবার সংঘর্ষ আছে, আবার সবচেয়ে মর্মান্তিক হচ্ছে এবং উরুগুয়ের মুসলমান এবং ফিলিস্তিন, তারপরে আছে যে কাশ্মীর, তারপরে আছে যে রোহিঙ্গা। এই চারটি সমস্যার সবচেয়ে যে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে, যে সেই সমস্যাগুলো এটা ঠিক মানুষ তো মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দ বা আমাদের জাতিসংঘ যদি যে ইচ্ছা করে যে এগুলো সমাধান করা যায়, কিন্তু জাতিগত বৈষম্য কারণে হোক, মুসলিম বিদ্বেষী কারণে হোক, যে কোনো কারণ হোক, তারা বলে কিন্তু আসলে সমস্যার সমাধানের দিকে তারা যায় না। আর পরাশক্তিগুলো যে সমস্যাগুলো জিইয়ে রাখে তাদের অর্থনৈতিক যে উম, কারণ, যেমন এই যে মহাবিশ্বে বা বিশ্বে এখন যে করোনা ভাইরাস যে আছে, সে ভাইরাসের টিকা নিয়ে চলছে, অর্থনৈতিক খেলা চলছে সারা ওয়ার্ল্ডে, যে সারা ওয়ার্ল্ডে খেলা চলছে। এই যে হইল যে পরাশক্তিগুলো যারা পুঁজিবাদী দেশগুলো, যা তাদের চিন্তা চেতনা, তো যাই হোক এগুলো যে পড়তে পড়তে আস্তে আস্তে তোমরা এই জানতে পারবে যে যে আমরা আমাদের যে ফার্স্ট ইয়ারে যে লেকচারগুলো আমরা দিব, যে সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে, যে এবং সেখানে বক্স আছে, তোমরা তোমাদের পরামর্শও দিতে পারো, যদি দাও বা ফোনে আমাদের সাথে কথাও বলতে পারো। একসময় এসে তোমার ডিপার্টমেন্টের সিলেবাস বই আছে, সিলেবাস বই নিয়ে যাবে, নিয়ে যেতে সেখানে স্যারদের ফোন নাম্বার বা মোবাইল নাম্বার নিয়ে যাবে, নিয়ে কথা বলবে। যে ইতিমধ্যে তোমরা হয়তো জানো আমাদের যে ৮৮ জন ভর্তি হয়েছে, এর ভিতর প্রায় ৩৯ জন চলে গেছে, যে আরো ৭ জন ফিলোসফি থেকে আসছে, আর আরো ৬৪ জন নতুন করে আমরা দিয়েছে, যেটা ভর্তি প্রক্রিয়া চলছে এখন, যে ভর্তি প্রক্রিয়া চলছে। যে যাই হোক, যে এইভাবে আসবে যাবে, এক পর্যায়ে স্থিতিশীলতা আসবে। তবে যাদের এই সাবজেক্ট পড়ার ইচ্ছা আছে, তারা প্রথম থেকে লেকচারগুলো ফলো করো, অনুসরণ করো। তো আমি প্রথম দিনই বলেছি যে কোনো সাবজেক্টেই যে অবমূল্যায়ন করার সুযোগ নেই, সব সাবজেক্টেরই গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, গভীরতা আছে, ডিপনেস আছে, সেগুলো দেখবে। আর এটা আমাদের ইসলামী ইতিহাস, আমাদের বিশেষ করে আমরা যারা জাতিতে আমরা মুসলমান, আমাদের অস্তিত্বের সাথে জড়িত, আমাদের ইমানের সাথে জড়িত, আমাদের নবীজির সাথে জড়িত, আমাদের ইসলামকে নিয়ে সে ঘূর্ণিপাক খাচ্ছে সেই যে ইতিহাস, কারণ এটা শুরু হয়েছে তো নবীর যে আগমনে। তোমাদেরকে আমরা আলোচনা করতে হবে বা আলোচনা করবো পাক ইসলাম যুগে কেন ষষ্ঠ শতাব্দীতে নবীজি বা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন, তার আগেও কেন আসে নাই, তারপরেও কেন ষষ্ঠ শতাব্দীতে প্রয়োজন হলো। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তিকালের পর যে সারা বিশ্বে যে তখন মানুষ যে কোথা থেকে আসছে, মানুষের আগমন কারণ কি, আসে পৃথিবীতে কি করবে, মানুষের যে মনুষ্যত্ব ছিল সবকিছু হারিয়ে ফেলছে, সবকিছুই শেষ হয়ে গেছে। মানুষ অর্থাৎ ধ্বংসের একটা শেষ তলানিতে যে তাই পৌঁছে গেছে। অনেকে বলে না যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ দেওয়ালের সাথে মিশে যাওয়ার পরিক্রমা, ধ্বংসে যে সে নৈতিকতা বলো, অর্থনৈতিক বলো, সে চারিত্রিকভাবে বলো, কোনো দিক থেকেই মানুষ আর মানুষের পর্যায়ে ছিল না। তারপর পিতা পুত্র, পিতা তারপর ভাই বোন, তারপরে এই যে কোনো পরিচিতি ছিল না, যে যার ইচ্ছে মতো যে মানুষ অর্থবিত্তের মালিক যারা ছিল তারা যে অন্য মানুষদেরকে বিক্রি করতো, হাটে বাজারে মানুষকে নিয়ে তারা বিক্রি করতো, দাসদের উপর অত্যাচার করতো, তাদেরকে যে বিভিন্ন কাজে যে ব্যবহার করতো, তাদের ইচ্ছা মতো তারা ব্যবহার করতো। এইসব
প্রেক্ষাপটে বা এই ষষ্ঠ শতাব্দীতে যখন এই পর্যায়ে চলে গেছে, তখন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মনে করলেন যে এই সময় যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাইলেন এই পৃথিবীকে এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে, যে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, চরিত্রহীনতা ইত্যাদি থেকে পুনরুদ্ধার করতে পারবে। এই ভেবে এই চিন্তা করে আল্লাহ তাআলা যে শেষ পর্যায়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষষ্ঠ শতাব্দীতে যে পৃথিবীতে পাঠিয়েছেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনী হাশিম গোত্রে যে আব্দুল মুত্তালিব এর ছেলে আব্দুল্লাহ, রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল বিবি আমেনা, ছিল দুটি তৎকালীন সময়ে সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। নবীজির যে মা হালিমা, তার বাবা ওয়াহাব ওনার নাম, মদিনার অধিবাসী, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, পায়েসম্যান ছিলেন, যে উনারই একমাত্র মেয়ে ছিলেন মা আমেনা। যে আর রসুলের যে চাচারা, বাপ চাচারাও সম্ভবত 7 ভাই ছিলেন। তার ভিতরে রসুলের বাবা, আমাদের নবীজির বাবা ছিলেন যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সকলে ছোট ছিলেন। যে আল্লাহর ঐশ্বরিক ইশরায় সেখান থেকে যে আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ, ওনাদের অরুজা আমাদের নবীজি আসছেন যে সেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, মতান্তরে যাই থাকুক, আমরা জানি বিশেষ করে 12 রবিউল আউয়াল 1970 সালে। এখানে আবার মতান্তরও আছে, 70, 71, 72 বা 73 যাই বলুন, যেটাই সর্বাধিক পরিচিত। যে অধিকাংশই তাফসীরকারগণ বলতেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করেন, এবং সে মক্কা দীর্ঘ কত বছর ছিল মক্কা? প্রায় 50-51 বছরের মতো মক্কায় ছিলেন। 570 জন্ম, 622 খ্রিস্টাব্দে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আবার 630 খ্রিস্টাব্দে উনি মক্কায় ফিরে আসেন। তাহলে মক্কায় দীর্ঘ সময়, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে উনি নবুয়ত লাভ করেছেন। নবুয়তের 13 বছর কেটেছে মক্কাতে, আর বাকি সময় কেটেছে মদিনায়। তো মক্কা বিজয়ের পর আরো 2 বছর উনি জীবিত ছিলেন। তাও যে মদিনা মাদানী যুগ বলা হয়ে থাকে, সেটা মক্কি যুগ না, কারণ মক্কা থেকে চলে যাওয়ার পর মক্কা আবার ফিরে আসেন না, আসছেন, তবে তিনি মদিনার ভিতরে সবকিছু ওখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করেছেন। মক্কাতে আর মক্কাতে পুরুষমুক্ত করেই, মক্কাতে যে পৌত্তলিক ধর্ম থেকে মুক্তি দিয়ে, মক্কা কাবা শরীফকে মুক্তি দিয়ে উনি আবার মদিনাতে ছিলেন। মদিনাতে উনি যে আল্লাহর যে মিশন ছিল, আল্লাহর যে বিধান একাত্মবাদ, সেটা উনি মদিনাতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং মদিনাবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে সেখানে মসজিদে নববী প্রতিষ্ঠা করে সেখান থেকে আমরা মিশন সেখান থেকে শুরু হয়ে এখন সারা বিশ্বব্যাপী, সব দেশেই যেখানে আছে সেখানে মুসলমান আছে, ইসলাম আছে, আল্লাহকে ডাকার লোক আছে। সবাই তো সৃষ্টিকর্তাকে ডাকে, তো এক নিরাকার হিসেবে ডাকে। এখন মুসলমানেরাই, অন্যরা তো বিভিন্ন নামে বিভিন্ন ধর্ম সম্পর্কে, আমাদের তুলনামূলক ধর্মতত্ত্ব আমাদের একটা সাবজেক্ট আছে, সেখানে খ্রিস্টানদের সম্পর্কে বলা আছে, হিন্দু ধর্ম বলা আছে, মুসলিম ধর্মাদর্শ বিজ্ঞানের ক্রমবিকাশ পেপারের নাম, সেখানে শিখ ধর্ম, সেখানে জৈন ধর্ম, সেখানে যে বৌদ্ধ ধর্ম, সেখানে হিন্দু ধর্ম, সেখানে বাহাই ধর্ম, সেখানে যে গোলাম কাদিয়ানি যে ধর্ম কথা বলি, সেটা এগুলো সম্পর্কে যে বলা আছে, যে কনফুসিয়াসের ধর্ম বলা আছে, এটা চীনের একজন শাসক ছিলেন যে কনফুসিয়াস, তারই বলা। এইসব ধর্মগুলো যে আঞ্চলিক কেন্দ্রিক, অঞ্চলভিত্তিক, দেশভিত্তিক যে প্রতিষ্ঠা ছিল, যে সব দেশেই যে সব সম্প্রদায় যে লোক তেমন একটা পাওয়া যায় না, যে মুসলমান যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে,
ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, যে আমরা আস্তে আস্তে আলোচনা করব যে আমাদের কারিগরির কারণে আমরা 20 থেকে 25 মিনিট উপরে ক্লাস নিতে পারি না আমাদের ল্যাপটপে বা যে সেই কারিগরি কিছু সমস্যা তার কারণে। আজকে তোমাদের বিষয় সম্পর্কে বললাম যে আগামীতে আমরা একটা বিষয়ভিত্তিক যে ক্লাস শুরু করা আমিও নেব ইনশাআল্লাহ। আমি যে ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুল হক, আমাদের আরেকজন স্যার আছেন যে জনাব আতাউল্লাহ সহযোগী অধ্যাপক, আমরা দুজন আছি। আরও তোমাদের গেস্ট টিচার আছে যে জনাব ওয়ালিউল্লাহ, আরও একজন হয়তো আমরা নিব যে আব্দুল হামিদ। এই যে ক্লাস তোমরা পাবে, যে আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।